আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে একটি জটিল সমস্যা আছে, হিজড়া জনগোষ্ঠী। এরা ট্রেন স্টেশন, রেল স্টেশন, বড় বড় শহর এবং বিয়ে বাড়িতে, বরযাত্রীর গাড়িতে এরা আক্রমণ করে, এরা চাঁদাবাজি করে সারা দেশে। এরা এই দেশের নাগরিক, তাদের কোনো পেশা নেই, তাদের কোনো শিক্ষা নেই, তাদের সামাজিক অবস্থান নেই। এখন এরা তো মানুষ, এরা খেতে হবে, এরা পড়তে হবে, তারা কি করবে? কাজ জানে না, তাদেরকে কাজ দেওয়া হয় না, তাদেরকে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখা হয়, বৈষম্য যেটা বলা হয়, তাদের প্রতি বাংলাদেশের জনগণ, বাংলাদেশ রাষ্ট্র আমরা বৈষম্য করি, যার কারণে তারা রেল স্টেশনে চাঁদাবাজি করে, বাস স্টেশনে চাঁদাবাজি করে, বিয়ে বাড়িতে চাঁদাবাজি করে। ধর সারা বাংলাদেশে এই হিজড়া জনগোষ্ঠী কত পার্সেন্ট আছে? 1%? নাই। সারা বাংলাদেশে বেশি হইতে 1 লক্ষ বা 80,000 হিজড়া জনগোষ্ঠী আছে। তাদেরকে আমাদের রাষ্ট্র কাজে লাগাতে পারত। সারা বাংলাদেশে যে হিজড়ারা আছে তাদের লিস্ট করে তাদের ভোটার তালিকাতে নাম লিখতে পারত, তাদের তৃতীয় লিঙ্গ হিসাবে স্বীকৃতি দিতে পারত এবং তাদেরকে প্রশিক্ষণ দিতে পারতো গার্মেন্টস সেক্টরে। বাংলাদেশের 2টা স্থান, ঢাকা অথবা চট্টগ্রাম, যে কোনো সরকারি জায়গাতে তাদের জন্য আলাদা আবাসন প্রকল্প করা যেতে পারে। এদেরকে গার্মেন্টস সেক্টরে প্রশিক্ষণ দিতে পারত, সরকার চাকরি দিতে পারত, এদেরকে সিকিউরিটি গার্ড হিসাবে ব্যবহার করতে পারত এবং সবচেয়ে বড় প্রয়োজনীয় এবং আমাদের দেশের নিরাপত্তা সীমান্তে এদেরকে কাজে লাগানো যেতে পারত। সরকারিভাবে তাদের আনসার সমমান ক্যাটাগরিতে নিয়োগ দিয়ে আমাদের বিডিআর জওয়ানদের সাথে সীমান্তে তাদের দেওয়া যেতে পারত। তারা কাজ করতে পারতো ট্রাফিক আইনে, তারা কাজ করতে পারতো। তাদেরকে যদি কারিগরি প্রশিক্ষণ দেওয়া হতো, তাদেরকে যদি গার্মেন্টস সেক্টরে প্রশিক্ষণ দেওয়া হতো, দেশের বাইরে তাদেরকে পাঠানো যেত, এরা দেশের বাইরে যেত। নার্সিং হিসেবে যদি তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো, দেশে নার্সের অনেক সংকট, দেশে ওরা চাকরি করতো, ওরা ছিনতাই করতো না, ওরা চাঁদাবাজি করতো না, ওরা বিয়ে বাড়িতে হামলা করতো না। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিস, যত সময় যাচ্ছে এদের সংখ্যাটা কমে আসছে। এজন্যই ওরা মেডিকেল থেকে, বড় বড় টার্মিনাল থেকে বাচ্চা চুরি করে তাদের দলবাড়ি করে। এটা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমাদের রাষ্ট্র চাইলে এদের নিয়ে কাজ করতে পারে। দেশের অসংখ্য জায়গা পড়ে আছে, বিল্ডিং পড়ে আছে, সরকারি অনেক খালি জায়গা আছে। এদেরকে আমাদের রাষ্ট্র যদি চায় সুন্দর জীবন দিতে পারে, তাহলে রাস্তাঘাটে আপনার আমার দেশের মানুষ হয়রানি হবে না, তাদেরকেও লাঞ্ছিত হতে হবে না। ওরা যে সব সময় যে চাঁদাবাজি করে তা না, ওদেরকেও নির্যাতন করা হয়, বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি তারা হয়, তাদেরকে বিভিন্নভাবে হেয় করা হয়। তো এরা তো মানুষ, আল্লাহর সৃষ্টি, তাদের তো দোষ নেই। তারা হিজড়া হয়ে জন্মে নিয়েছে। এদেরকে নিয়ে এই সমাজ ভাবতে হবে, এই দেশের সচেতন নাগরিক ভাবতে হবে, রাষ্ট্র ভাবতে হবে, এদেরকে পুনর্বাসন করতে হবে, এদেরকে সুন্দর জীবন দিতে হবে। তাই আসুন আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ, শুধু চাকরি আর অন্যান্য যে বিষয়গুলা সেদিকে যেন আবদ্ধ না হই। দেশের হিজড়া, দেশের টুকাই, দেশের অবহেলিত মানুষ, সীমান্তের মানুষ সবচেয়ে বেশি অবহেলিত। সীমান্তের মানুষ হসপিটালে আসতে পারে না, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে পারে না, তাদের যাতায়াত ব্যবস্থার সমস্যা, তাদের যোগাযোগ ব্যবস্থা খারাপ। তাই বাংলাদেশের যে বর্ডার অঞ্চলগুলো সেখানে ছোট্ট ছোট ক্লিনিক করা যেতে পারে। বাংলাদেশের যে বর্ডার অঞ্চলগুলো আছে সেখানে প্রাথমিক ছোট্ট হসপিটাল করা যেতে পারে। সেখানে আমাদের যে হিজড়া জনগোষ্ঠী আছে তাদেরকে শিক্ষা দিয়ে নার্সিং ভাবে গড়ে তোলা যেতে পারে, সীমান্তে তাদের কাজে লাগানো যেতে পারে। বর্ডারে সর্বোচ্চ এদের ভিতরেও কিন্তু দেশপ্রেম আছে, কিন্তু তারা দেশপ্রেম কাজে লাগাবে সেই সুযোগ তাদের নাই। এই সুযোগ রাষ্ট্রকে দিতে হবে, আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে, এই সমাজকে দিতে হবে। আসুন আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ দেখি। হিজড়াদের পুনর্বাসন করার জন্য সরকার এবং সমাজ, প্রশাসন সহ সবার প্রতি অনুরোধ, আপনারা এই বিষয়টা দেখবেন। আল্লাহ হাফেজ।